মিস্টার ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেই কথার সাদামাটা উত্তর হলো যে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম। এর কারণ হলো তিনি বাংলাদেশি বিষয়টি জানেন এবং দিল্লি গত 100 বছর ধরে, মোর দ্যান 100 ইয়ার্স ধরে এই বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চলের ওই অঞ্চলে যে রাজনীতি, তাদের ক্ষমতার পট পরিবর্তন, ডিপ স্টেট তৈরি করা, এই সমস্ত বিষয়ে তাদের স্টাডি রয়েছে, অভ্যাস রয়েছে এবং তারা জানেন। একেবারে সত্য কথা। তো এই কথা নিয়ে আমাদের বাংলাদেশে যারা লোকজন আছেন মোদি বিরোধী, শেখ হাসিনা বিরোধী, তাদের বক্তব্য হলো একেবারে মোদিকে বাস দিয়ে দেওয়া হয়েছে। দাদা গিয়েছিলেন যেভাবে বড় আশা করে, বড় গলা নিয়ে, যেখানে সরাসরি তিনি একেবারে শেখ হাসিনার মতো স্পষ্ট ভাষায় বলবেন যে আমি এটা করব, ওটা করব, হ্যাং করব, ত্যাং করব, কিন্তু বাস্তবে তিনি একেবারে মোদির গালে থাপ্পড় মেরে দিলেন। তো এই আমরা বলছি। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে রীতিমতো উল্লাস তৈরি হয়েছে। এবং আপনি যদি ভারতীয় পত্রপত্রিকা, যারা ইউটিউবার রয়েছে এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছে, এই সকল জায়গাতে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। এবং তারা তথ্য এবং প্রমাণ সহকারে যেভাবে বলার চেষ্টা করছেন যে এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় আসার এই লক্ষণ ফুটে উঠেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আগামী দিনগুলো কিভাবে করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে, এই সকল বিষয়ে তারা যে প্রচারণা চালাচ্ছে সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের লোক বা বাংলাদেশ সরকারের পক্ষের লোক যারা বিবৃতি দিচ্ছেন বা কথাবার্তা বলছেন, তাদের দর্শক, তাদের অবস্থা এবং তাদের বক্তব্যের যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে বলতে গেলে শূন্য। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক এবং সেখানে যে বক্তব্য, সেই বক্তব্যের অন্তর্নিহিত যে বিষয়গুলো, এই বক্তব্যের ইতিহাস, সামনের পিছনের ঘটনা এবং পারিপার্শ্বিক যে বিষয়, সেই বিষয়গুলো সরকারকে মূল্যায়ন করতে হবে। আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাহলেই হয়তো দেখা যাচ্ছে যে আগামীতে আমেরিকা সংক্রান্ত, কূটনীতি সংক্রান্ত, তারপরে যে এখন যে এনজিও গ্রাম সরকার বলা হয়, এনজিও ব্যাকড সরকার বলা হয়, গ্রামীণ ব্যাংকের সরকার বলা হয়, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কী রাগ আছে, কী বিরোধ আছে, তিনি হঠাৎ করে কেন ইউএসএইডের মাধ্যমে বাংলাদেশে যে সকল সাহায্য আসতো এর মধ্যে রোহিঙ্গাদের জন্য খাদ্য বাবদ যে টাকা আসে, এই টাকাটা ছাড়া সব সাহায্য বন্ধ করে দিয়েছেন। ফলে আমেরিকার মদতপুষ্ট যে সকল এনজিও ছিল, পরিবেশবাদী এনজিও হোক বা ধরুন ওই যে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে বড় বড় অর্থনৈতিক বক্তব্য দেয়, বিশাল ভুঁড়ি বানিয়ে ফেলেছে, এগুলো দেখবেন আগামী 4-5 মাসের মধ্যে সবগুলোর ভুঁড়ি একদম শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে। এগুলোর কারণ খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে বের করে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি এবং রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারি এবং রাজনীতি করতে পারি, তাহলেই হয়তো আমাদেরকে মোদি আর ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি নিয়ে মাথা ঘামাতে হবে না। আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। অন্যথায় অতীতের মতো আমাদেরকে দিল্লিমুখী হতে হবে, অতীতের মতো আমাদেরকে আমেরিকামুখী হতে হবে, অথবা রুশ ভারতের দালাল হয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।